So today's class we will discuss lesson 13 from class 8. The name of the chapter is The Man Who Planted Trees. So before start the class, at first we have to know about the writer a little bit. So let's start. John Giono. John Giono was born 1895 1895 খ্রিস্টাব্দে জন্মেছিলেন and he was died 1970 এবং 1970 খ্রিস্টাব্দে তিনি মারা গেছিলেন. Was a French author who wrote works of fiction mostly set in the Provence region of France. তিনি ছিলেন একজন ফরাসি লেখক যিনি লিখেছেন অফ ফিকশন, ঠিক আছে, ফিকশন মানে কল্পবিজ্ঞান, মোস্টলি সেট ইন দ্য প্রভিন্স রিজিয়ন অফ ফ্রান্স, ফ্রান্সের কিন্তু প্রভিন্স এলাকাকে কেন্দ্র করে তিনি কিন্তু কল্পবিজ্ঞান বিষয়ক গল্পগুলো লিখেছিলেন. His most noted works are The Horseman on the Roof, Two Riders of the Storm, etc. ঠিক আছে, তার এগুলো বিখ্যাত লেখা. The present text is an adapted from his famous work of the same name. বর্তমানে যে গল্পটা আমরা পড়ছি তারই একটা সেম একই নামের একটা গল্প সংকলন থেকে কিন্তু সংগৃহীত, which has been translated into English by Peter Doyle, যেটা তোমাদের সামনে ইংলিশে ট্রান্সলেট করেছে পিটার ডয়েল. So let's read the main topic. About 40 years ago I went on a long hike. আনুমানিক 40 বছর আগে কথক বলছেন I went on a long hike, আমি একটা দীর্ঘ পথযাত্রায় বেরিয়েছিলাম আর কি, ঠিক আছে. হাইক মানে তোমরা কিন্তু লিখে নিতে পারো দীর্ঘ পায়ে হেঁটে একটা দীর্ঘ পথযাত্রা, ঠিক আছে. থ্রু হিলস অ্যাবসলিউটলি আননোন টু টুরিস্ট, ঠিক আছে, পাহাড়ের মধ্যে দিয়ে, যেটা অ্যাবসলিউটলি আননোন টু টুরিস্ট, যেটা আর কি দর্শনার্থীদের কাছে যেটা একদম অজানা জায়গা, ঠিক আছে, অজানা, একদম পুরো পরিষ্কারভাবে একদম অজানা, ঠিক আছে, ভ্রমণকারীদের কাছে. ইন দ্যাট ভেরি ওল্ড রিজিয়ন, ঠিক আছে, এবং এখানে কি বলছে ইন দ্যাট ভেরি ওল্ড রিজিয়ন, ঠিক আছে, এই যে পুরনো এলাকাগুলোতে ওয়ার দ্য আলপস ট্রিনিটেড ইনটু প্রভিন্স, ঠিক আছে, যেখানে কি করেছে আলপস পর্বতমালা কি করেছে প্রবেশ করেছে ইনটু প্রভিন্স, প্রভিন্সে কিন্তু প্রবেশ করেছে. প্রভিন্সটা কি? প্রভিন্সটা হচ্ছে ফ্রান্সের দক্ষিণ পূর্ববর্তী এলাকা. ইট কনসিস্টেড অফ ব্যারেন অ্যান্ড মোনোটোনাস ল্যান্ড. ইট কনসিস্টেড অফ ব্যারেন, যেটা ছিল কি বলতো অনুর্বর, ব্যারেন মানে অনুর্বর, যেখানে চাষবাসের যোগ্য নয়, অ্যান্ড মোনোটোনাস ল্যান্ড মানে হচ্ছে বৈচিত্র্যহীন, ঠিক আছে. নাথিং গ্রিউ দেয়ার এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার. নাথিং গ্রিউ দেয়ার বলছে সেখানে অন্য কিছু বেড়ে উঠবে না এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার, সেখানে তুমি ওয়াইল্ড যে বন্য ল্যাভেন্ডার ফুল ছাড়া আর অন্য কিছু কিন্তু সেখানে বেড়ে ওঠেনি আর কি, ঠিক আছে. দেখো আই ওয়াজ ক্রসিং দিস কান্ট্রি অ্যাট ইটস ওয়াইডেস্ট পার্ট, বলছে আই ওয়াজ ক্রসিং দিস কান্ট্রি, বলছে আমি এই দেশটার না ক্রস করছিলাম, ওয়াইডেস্ট পার্ট মানে কি সব থেকে চওড়া অংশটা, তাই না, সব থেকে চওড়া অংশটাই কিন্তু এই দেশটা ক্রস করছিলাম, অতিক্রম করছিলাম. অ্যান্ড আফটার ওয়াকিং ফর 3 days, 3 দিন হাঁটার পর আই ফাউন্ড মাইসেলফ ইন দ্য মোস্ট কমপ্লিট ডেজোলেশন, রাইট. তাহলে আমরা কি দেখলাম, আই ফাউন্ড মানে কথক দেখলেন নিজেকে মোস্ট কমপ্লিট ডেজোলেশন মানে নিজেকে একটা একাকিত্বের মধ্যে দেখলেন, ঠিক আছে, নিজেকে একাকী ফিল হচ্ছে. ডেজোলেশন মানে কি লোনলিনেস, ঠিক আছে, একাকিত্ব. আই ওয়াজ ক্যাম্পড নেক্সট টু অ্যান অ্যাবান্ডেন্ট ভিলেজ, আমার তাঁবুটা কোথায় খাটানো হয়েছিল, নেক্সট টু অ্যান অ্যাবান্ডেন্ট ভিলেজ, একটা পরিত্যক্ত গ্রামের পাশে. আই হ্যাড ইউজড দ্য লাস্ট অফ মাই ওয়াটার দ্য ডে বিফোর, আমি কিন্তু আগের দিনেই আমার সমস্ত জলটা কিন্তু ব্যবহার করে ফেলেছিলাম, ঠিক আছে. অ্যান্ড আই নিডেড টু ফাইন্ড মোর, এবং আমার জলের আরো আবশ্যকতার প্রয়োজন পড়লো, ব্যাপারটা বুঝতে পারলে তো, আমার কিন্তু আরো জলের প্রয়োজনীয়তা পড়লো কিন্তু, ঠিক আছে. দিস রুইন্ড হাউসেস অফ দ্য ভিলেজ মেড মি থিঙ্ক দ্যাট দেয়ার মাস্ট অ্যাট ওয়ান টাইম হ্যাভ বিন আ স্প্রিং অর ওয়েল দেয়ার. দিস রুইন্ড হাউস, রুইন্ড মানে ধ্বংসপ্রাপ্ত বাড়ি, ঠিক আছে, তাহলে দিস রুইন্ড হাউস মানে ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলো অফ দ্য ভিলেজ, এই যে গ্রামের যে পরিত্যক্ত গ্রামের সেই বাড়িগুলো, যে ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলো, মেড মি থিঙ্ক একটা জিনিস আমাকে ভাবাচ্ছে দ্যাট দেয়ার মাস্ট, এখানে অবশ্যই অ্যাট ওয়ান টাইম কোনো এক সময়ে হ্যাভ বিন আ স্প্রিং অর ওয়েল দেয়ার, সেখানে একটা ঝর্ণা বা কুয়ো ছিল, ঠিক আছে. দেয়ার ওয়াজ ইনডিড আ স্প্রিং, বলছে হ্যাঁ প্রকৃতপক্ষে সেখানে একটা ঝর্ণা ছিল, ঠিক আছে, বাট ইট ওয়াজ ড্রাই, এটা ছিল কিন্তু পুরো শুকনো, ঠিক আছে. তো অল লাইফ হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, এখানে কিন্তু সমস্ত জীবন অবিচ্ছিন্ন, মানে ডিসঅ্যাপিয়ার্ড মানে কি ভ্যানিশড, তাই তো, অদৃশ্য হয়ে গেছে. এইরকম একটা পরিবেশের মধ্যে কোনো মানুষ বাস করতে পারে না হিসাব মতো, তাই না. ইট ওয়াজ আ বিউটিফুল জুন ডে উইথ প্লেন্টি অফ সান, বলছে এটা একটা জুন মাসের সূর্য, ঠিক আছে, সূর্য আলোকিত একটা জুন মাসের সুন্দর দিনে. বাট ওয়ান দিস শেল্টারলেস ল্যান্ড, কিন্তু এই আশ্রয়হীন ভূমিতে হাই আপ ইন দ্য স্কাই দ্য উইন্ড হুইসেলড কন্টিনিউয়ালি, ঠিক আছে. তাহলে কি করছিল, আকাশে
কিন্তু বাতাসগুলো কি করছিল, হাই অফ দ্য স্কাই, ঠিক আছে, বাতাসগুলো কি করছিল তাহলে, দ্য উইন্ড হুইসেল কন্টিনিউয়ালি, বাতাসগুলো কিন্তু শীষ দিচ্ছিল, অনবরত বাতাসগুলো শীষ দিচ্ছিল। বলছে ইট সাউন্ড ওয়াজ লাইক দ্যাট অফ আ ওয়াইল্ড বিস্ট ডিস্টার্ব ডিউরিং ইটস মিল, ঠিক আছে, ইট সাউন্ড ওয়াজ লাইক দ্যাট, বলছে যার সাউন্ড বা যার আওয়াজটা অনেকটা কেমন লাগছিল বলতো, দ্যাট অফ আ ওয়াইল্ড বিস্ট ডিস্টার্ব ডিউরিং ইটস মিল, তাই তো, একটা বন্য পশুকে তার খাবার দিয়ে ডিস্টার্ব করার পর যেমন রিয়াকশন করবে সেই রকম করছিল, তাই না, যেন বাতাসের আওয়াজটা যেন সেই রকম ছিল। আই হ্যাড টু মুভ মাই ক্যাম্প, আমার তাঁবুটা কিন্তু সরাতে হয়েছিল। আফটার 5 hours অফ ওয়াকিং, 5 ঘন্টা হাঁটার পর, আই স্টিল হ্যাডেন্ট ফাউন্ড ওয়াটার, আমি কিন্তু তখনও পর্যন্ত জলের কোনো সন্ধান পাইনি। অ্যান্ড নাথিং গেভ মি হোপ অফ ফাইন্ডিং এনি, এবং কোনো কিছু আমাকে আশ্বস্ত করতে পারেনি যে আমি জল পেতে পারি বলে। তাহলে বোঝা গেল তো। তাহলে চলো আমরা নেক্সট ইউনিট 2 তে চলে যাই। দেখো, এভরিওয়্যার দেয়ার ওয়াজ দ্য সেম ড্রাইনেস, বলছে প্রত্যেকটা জায়গাতে ছিল কিন্তু একই রকম শুষ্কতা, দ্য সেম স্টিফ, ঠিক আছে, কাষ্ঠতা, উডি প্ল্যান্টস। আই থট আই স ইন দ্য ডিস্টেন্স দ্য শ্যাডো অফ আ ফিগার, বলছে আমার মনে হলো আমি দেখতে পাচ্ছি কি কিছুটা দূরে একটা ছায়াময় মূর্তি, বোঝা যাচ্ছে তো। অন আ চান্স, একটা আশার উপর ভর করে, আই হেডেড টুয়ার্ডস ইট, আমি কিন্তু তার দিকে এগিয়ে গেলাম, তাই তো, টুয়ার্ডস মানে কি এগিয়ে যাওয়া, আমি তার দিকে কিন্তু এগিয়ে গেলাম। ইট ওয়াজ আ শেফার্ড, তিনি ছিলেন একজন কি, এটা ছিল একজন শেফার্ড মানে মেষপালক, তাই না, এটা ছিল একজন মেষপালক তিনি। 30 lambs or so were resting near him on the scorching ground, 30 lambs মানে কি বলতো, 30টি ভেড়া, তাই না, 30টি ভেড়া, সো ওয়ার রেস্টিং নিয়ার হিম, তার কাছেই কিন্তু নিকটে একদম রেস্ট নিচ্ছিল। অন দ্য স্কর্চিং গ্রাউন্ড মানে কি বলতো, এই যে ঝলসে যাওয়া, যে একদম পুরো কি সূর্যের প্রখর তাপে তো সব ঝলসে যাচ্ছিল, প্রখর সূর্যের তাপে, সেখানেই কিন্তু বলছে হি গেভ মি আ ড্রিঙ্ক, তিনি কিন্তু আমাকে পানীয় দিলেন। অ্যান্ড আ লিটল লেটার হি লেড মি টু হিজ সেফার্স কটেজ, তারপর তিনি আমাকে তার কটেজে কিন্তু থাকার অনুমতি প্রদান করলেন, তাই তো। হি শেয়ার্ড হিজ স্যুপ উইথ মি, তিনি কিন্তু তার স্যুপটাও আমার সাথে শেয়ার করলেন, মানে আমাকে কি দিলেন আর কি স্যুপটা। ইট হ্যাড বিন অ্যাগ্রিড ইমিডিয়েটলি দ্যাট আই উড পাস দ্য নাইট দেয়ার, ঠিক আছে, ইট হ্যাড বিন অ্যাগ্রিড, এবং এটা মনোনীত হলো, তাই তো, এবং এটা মনোনীত হলো ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে, দ্যাট আই উড পাস দ্য নাইট দেয়ার, আজকের রাতটা কিন্তু আমি তার সাথেই থাকছি, তার বেড শেয়ার করছি। দ্য ক্লোজেস্ট ভিলেজ বিং স্টিল মোর দ্যান আ ডে অ্যান্ড হাফ ফার্দার অন, দ্য ক্লোজেস্ট ভিলেজ বলছে কাছাকাছি যে গ্রাম না, নিকটবর্তী যে গ্রামটা, বিং স্টিল, ঠিক আছে, তার থেকেও দেন আ ডে, একটা দিনের সময় লেগে যাবে, কিন্তু তার থেকেও একদিন বেশি সময় লেগে যাবে, অ্যান্ড হাফ ফার্দার অন, ঠিক আছে, তা সেই মানে আর কি যে গ্রামটা, সেই তার গ্রামটার ডিস্টেন্স কিন্তু, বুঝতে পারলে তো। There are 4 or 5 villages dispersed far from on the flanks of the hills in this area, তাহলে দেখো there are 4 or 5 villages, বলছে সেখানে কিন্তু 4-5টা গ্রাম আছে। ডিসপার্ট মানে কি বলতো, ডিসপার্ট মানে হচ্ছে চারিদিকে বিস্তীর্ণভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা আর কি, ঠিক আছে, ছড়িয়ে ছিটিয়ে থাকে আর কি, ছড়িয়ে ছিটিয়ে 4-5টা গ্রাম এখানে আছে। ফার ডাউন ফর ওয়ান অ্যানাদার অন দ্য ফ্ল্যাঙ্কস অফ দ্য হিলস, ঠিক আছে, এই পাহাড়ের আশেপাশে আর কি, ঠিক আছে, অনেকটা দূরবর্তী আর কি, সেখানে কিন্তু বেশ কিছু গ্রাম কিন্তু আছে আর কি, 4-5টা গ্রাম ছড়িয়ে ছিটিয়ে আছে আর কি, ঠিক আছে, ইন দিস এরিয়া, এই এলাকায় বা অঞ্চলে। দে আর ইনহ্যাবিটেড বাই উড কাটার্স হু মেক চারকোল, বলছে তার আবার এখানে কারা বাস করে, ইনহ্যাবিটেড বাস করে বাই উড কাটার, এখানে কিন্তু সব কাঠুরেরা বাস করে, ঠিক আছে, হু মেক চারকোল, যারা এই কাঠ কেটে কি করে বলতো, চারকোল বানায়। The shepherd took out a bag and poured a pile of acorns out into the table. The shepherd took out, তার ব্যাগটা shepherd কি করলো, shepherd তার ব্যাগটা বের করলো এবং কি করলো বলতো, poured poured মানে ঢেলে দেওয়া, ঢেলে দিল a pile of acorn out into the table, টেবিলের উপরে কিন্তু কি করলো, অনেকগুলো অ্যাক্রন গাছ বা ওক গাছের যে ফলগুলো সেগুলো টেবিলের উপর ঢেলে দিল। হি বিগেন টু এক্সামিন দেম অন আফটার অ্যানাদার উইথ আ গ্রেট ডিল অফ অ্যাটেনশন, ঠিক আছে, অ্যাটেনশন মানে ফুল অফ কনসেন্ট্রেশন, ঠিক আছে, মনোযোগ, একদম ফুল অফ কনসেন্ট্রেশন, বলছে হি বিগেন টু এক্সামিন, তারপর সে পরীক্ষা নিরীক্ষা করতে লাগলো, দেম ওয়ান আফটার অ্যানাদার উইথ আ গ্রেট ডিল অফ অ্যাটেনশন, খুব ভালো করে দৃঢ় সংকল্প হয়ে বা মনোযোগী হয়ে সে কিন্তু ওগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখতে লাগলো। সেপারেটিং
কি করতে লাগলো বলতো, সেপারেটিং দ্য গুড ওয়ান্স ফ্রম দ্য ব্যাড, ঠিক আছে, খারাপগুলো থেকে ভালোগুলো কি করছিল, বেছে নিতে লাগলো, তাই না, বেছে নিচ্ছিল। when he had before him 100 perfect acrons he stopped, যখন সে দেখলো সে 100 খুব ভালো সতেজ, ঠিক আছে, বেছে ফেলেছে পারফেক্ট acron, he stopped, তারপর সে থেমে গেল। and we want to bed, এবং we went to bed, তারপর আমরা চলে গেলাম ঘুমাতে। ব্যাপারটা বোঝা গেল তো, তারপর আমরা চলে গেলাম কিন্তু ঘুমাতে। দ্য কোম্পানি অফ দিস ম্যান ব্রড মি আ ফিলিং অফ পিস, বলছে এই মানুষটির সঙ্গ আমাকে না একটা আলাদা মাত্রার শান্তি এনে দিয়েছে। তাহলে কে, কথক তাহলে বলছেন, তাই না, কি বলছে বলতো, দ্য কোম্পানি অফ দিস ম্যান, বলছে কোম্পানি মানে কি, অ্যাকম্পানি, সঙ্গী, তাই না, সঙ্গ, এখানে সঙ্গ, দ্য কোম্পানি অফ দিস ম্যান, এই মানুষটির সঙ্গ না, ব্রড মি আ ফিলিং অফ পিস, আমাকে একটা শান্তির অনুভূতি এনে দিয়েছে। হি গেভ মি দ্য ইমপ্রেশন দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম, ঠিক আছে, তিনি আমাকে এইরূপ টাইপের একটা আশ্বাস দিলেন, মানে তার এক্সপ্রেশন থেকে আমার এরকম মনে হলো দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম, কোনো কিছু তাকে যেন ডিস্টার্ব করতে পারে না, ঠিক আছে। আই ওয়াজ ইন্ট্রিগড, ঠিক আছে, আমি একটু প্রভাবিত হয়ে গেলাম, আমি একটু কৌতূহলী হয়ে গেলাম, ঠিক আছে, ইন্ট্রিগড মানে তাহলে কি বললাম, কৌতূহলী, ঠিক আছে। অ্যান্ড আই ওয়ান্টেড টু ফাইন্ড আউট মোর অ্যাবাউট দিস ম্যান, এবং আমি এই মানুষটি সম্পর্কে আরো কিছু জানার ইচ্ছা প্রকাশ করলাম, ঠিক আছে, আমি একটু কৌতূহলী হয়ে গেলাম এবং এই মানুষটি সম্পর্কে আরো কিছু জানার ইচ্ছা প্রকাশ করলাম। বোঝা গেল তো, ইন্ট্রিগ মানে বিওয়াইল্ডেড বলতে পারো তোমরা, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আজকে ক্লাসটা।